রোজা রাখতে বলেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম, রেখেছিলিস? ও তখন বলবে আল্লাহ মাঝে মাঝে রেখেছিলাম, মাঝে মাঝে রাখিনি, বন্ধুর পাল্লায় পড়ে আবার প্রেমিকার পাল্লায় পড়ে কয়েক বছর কেটে গেছে, রাগ করবেন না কেউ? যাক, তা আল্লাহ বলবেন তাই যে রোজাগুলো রাখিসনি এর অবস্থা কি হবে? কাফারাও তো দিসনি, একটা রোজা না রাখতে পারলে একটা ফেতরা, তাও তো করিসনি, অবস্থা কি বল? তা বলবে আল্লাহ ওই একই উত্তর। আল্লাহ বলবে যা, রোজাটাও আমি নয় ক্ষমা করে দিলাম, যা, তুই শেষ করিসনি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছিস, ঠিক আছে, মাফ করলে করতে পারি, পরে দেখছি, দাঁড়া কিছুদিন তারপরে দেখেছেন, দেখছি, ভাবছি। তাহলে আল্লাহর তরফের প্রশ্নগুলো কম বেশি আপনি আমি আল্লাহর কাছে কি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের কি মাফ করতে পারেন, কিন্তু বেটা ধরা পড়বে এই বান্দার প্রশ্নে। কার কার শুনে নিন কি প্রশ্ন হবে। আল্লাহ বলবে এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা ভালো বল, স্বামী হিসাবে কতটা ভালো। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি, তার আগে একটি ছোট্ট কথা বলে নিই যেটা খুবই প্রয়োজন। আপনারা যখনই জলসা দেবেন, জলসা বা মাহফিল দেবেন, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাপ? তিনটে, যেখানেই দেবেন। আপনাদের বলে যাচ্ছে, অনুরোধ করছি, আমি অর্ডার করছি না বাবা, অনুরোধ করছি, তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি। তিন নাম্বার শ্রোতা। চলুন, বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, সত্যিকারের বক্তাটা আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের উনি আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। আর শুধু এলেম থাকলে হবে না, ডিগ্রি থাকলে হবে না, তার সঙ্গে সঙ্গে বক্তাটার আমল আছে কিনা খবর নেবেন, আমল আছে কিনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আলেম তিন রকমের। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, 22 পারায় সূরা ফাতিরের এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি। তাফসীরে আবু বকর লেখা চলছে বাপ, ওই তাফসীরে আবু বকর লিখতে গিয়ে আমি বেশ কিছু তথ্য ওখানে তুলে দিয়েছি, খুব কষ্ট করে কালেক্ট করে। তো একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাপেরা শুনে নিন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আলেম তিন রকমের। ক রকমের বাপ? তিন রকমের। এক নাম্বার হলো আলেম আল্লাহকে ভয় করে এবং কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান রাখে। কি বললাম বাবা? আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসের জ্ঞান রাখে, এক নাম্বার। দু নাম্বার হলো আল্লাহকে ভয় করে, কোরআন হাদিসের জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহর হাদ হুকুম আহকামের জ্ঞান নেই, ফারাইজের জ্ঞান নেই, একটা আলেম। তিন নাম্বার আলেম কি? কোরআন হাদিসের জ্ঞান অধিক, কোরআন হাদিসের জ্ঞান খুব টনটনে, কিন্তু তার মধ্যে তাকওয়া নেই, তার মধ্যে আমলিয়াত নেই, তার মধ্যে আমল নেই, আল্লাহর ভয় নেই। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। বাপেরা, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই। কথাটা কেন বললাম খুলে একটু বলি আপনাদের, হয়তো অনেকে ধারণা হবে যে ও লোক ওয়াজ করতে এসে এইরকম কথা কেন বলছে, খারাপ সেন্স নেবেন না। আমি নিজে চোখে দেখেছি 2000 সালে বা যে ছেলেটাকে দেখলাম ওই তিন চাকা টলিতে করে মাদ্রাসার নামে গজল গেয়ে গিয়ে চাঁদা তুলতো, 2024 সালে সেই ছেলেটা হলো বাংলার একজন বিখ্যাত বক্তা, বিখ্যাত বক্তা, নামকরা বক্তা। তার ভিজিট ব্যাপক, তার ধারে কাছে ওরে বাপরে বাপ, তার সঙ্গে মোসাফা করতে গেলে মানে সে বিশাল কঠিন ব্যাপার। তাকে বক্তা বানালো কে? তাকে বক্তা বানালোটা কে? বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যাকে চায় তার দ্বারা খেদমত নিয়ে নেয়, ঠিকই, অবশ্যই। কিন্তু বাবা, এ কিছু ইউটিউব ওয়ালা আছে, তার ওই গলার ভলিউম নিয়ে কাজ চালিয়ে দিল,
জনগণ তাকে পাগলের মতো হই হই করতে লাগলো। বাবা, হাক্কানি আলেমদের কাছে বসবেন, হাক্কানি আলেমদের কাছে বসে কিছু শিখবেন। হাদিসটা বলে যাচ্ছি, রাসূল বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। আল্লাহ নবী কিন্তু বলেননি মুসমিআন, মুস্তামিআন। আমার আলেম ভাই যারা আছেন তারা বুঝতে পারবেন, মুসমিআন আর মুস্তামিআন বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। আল্লাহ নবী বললেন হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করবে, তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো আপনাদের, হাক্কানি আলেম কাকে বলবো? তাই তো বাবা বলেন না, হাক্কানি আলেমকে? চলুন, আমার নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম উম্মতে মুহাম্মাদে, এই ইনসানের মধ্যে আমি হলাম বড় দাতা আল্লাহর পরে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম, বানি আদমের মধ্যে আমি হলাম সবথেকে বড় দানশীল ব্যক্তি। আর আমার পরে নবী বলছেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই আলেমকে কিয়ামতের মাঠে আমির ওয়াহিদা, এক একটা দলের আমির করে তোলা হবে। কি বুঝলেন বাপেরা? অনুরোধ করে বলে যাচ্ছি, কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে আপনাদের, না 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, অনেক বক্তা আছে গো বাবা, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি বিমল অশান্তি, মানে এ তো আর বলে লাভ নেই। আবার শুধু তাই নয়, অনেকে আছে বাবা বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। জানেন, আমি অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো এই বাবু, এই ও বাচ্চা তো চলো, 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা আর এই মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না কিন্তু, মসজিদে হচ্ছে বলে হয়তো অনেকে বলবে হুজুর মনে হয় মসজিদ কমিটির বিরুদ্ধে কিছু বলে দিয়েছে। না বাবা, আমি বাস্তব বলছি, জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ লাগবে। কটা? 3টে। আর মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা। তা আগে জলসা কমিটিটা হয়ে যায়, তারপরে মসজিদ কমিটি হবে। শুনে নিন, মসজিদ কমিটি হতে, জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি জানেন? 1 নাম্বার হলো সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে বলেন? আমাদের ধারণা গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরবে, নামাজ পড়বে, লজ্জাস্থানাগার চামড়া কাটবে, গরুর মাংস ভক্ষণ করবে, নামের আগে মোহাম্মদ লিখবে, ঈদ বকরা ঈদের নামাজ পড়বে, ব্যাস সৎ লোক না। চলো আমি বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল একদিন বলছেন সাহাবীদেরকে যে তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ 2টো জিনিসের গ্যারান্টি দেব? বলছে হ্যাঁ 2টো জিনিসের গ্যারান্টি। পেছন থেকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আমরা 2টো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ নবী বললেন বিনিময়ে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। তখন সাহাবীরা বললেন কাই আওয়াজ হচ্ছে কেন বাবা? ও বাবা একটু ঠিক করে নাও বাবা, এদিকে প্লিজ অ্যাটেনশন। বলছে 2টো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে কি পাবো?
তো বলছে জান্নাতের গ্যারান্টি দেব। তো নবীজির সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো নবীজি বললেন শুনে নিন বাপেরা, নবীজি বললেন দুটো জিনিস কি জানো? বুখারীর হাদিস, আমার কথা নয় বাপ, আমি একটু গল্প আকারে বলি বলে হয়তো মানুষ মনে করে যে গল্প করছে, না বাপ, আলেম ভাইরা বুঝতে পাচ্ছেন। নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে, কি বললাম? দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই ঠোঁটের মাঝখানে এক নাম্বার। দু নাম্বারটা কি? দুই রানের বীজখানে, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। একদম বাস্তব বলছি। চলে তো বাবা হুজুর বসেন না, এবার ঠিক আছে জি ইনশাআল্লাহ। আসলে মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ, কেন জানেন? আমি খালি এদিক ওদিক করি। আসলে কি জানেন, আমি একটাকে ক্লাস বলে মনে করি। আমি এই জলসার মজলিসটাকে একটা ক্লাস মনে করি। এই ক্লাস মনে করে করি তো, যার ফলে সব রকম কথা না বললে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। দেখবেন আমি বক্তব্যের ভিতরে মাঝে মাঝে আপনার হাসাবো, হাসির কথাও বলবো, আবার মাঝে মাঝে একটু এমন কিছু জায়গায় নিয়ে চলে যাব বক্তব্যটাকে, আপনাদের সব চোখগুলো দাঁড়িয়ে যাবে, এরকম হয়ে যাবে। এরকম করতে হয় কেন জানেন? স্থান কাল পাত্র ভেদে চলে। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, তার চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। এই দুটোর আলোচনা কত বিস্তারিত আলোচনা, বাড়ি থেকে একটু নিজেরা ভাববেন। চলুন। তো জলসা কমিটি হতে গেলে বাবা এক নাম্বার হলো সৎ হতে হবে। দু নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি নামাজ পড়ে না, ঠিক না বেটি? সারাদিন জলসার জন্য চাঁদা তুলছে, সারাদিন জলসার জন্য কালেকশন করছে, গা ঘেমে গেছে, এত ঘামা ঘেমে গেছে পুরো গোসল করে ফেলেছে। আল্লাহর ফেরেশতারা দেখে বলছে আল্লাহকে, আল্লাহ আপনার বান্দারা কত ভালোবাসে আপনাকে। ওটা কেন? ও যে মসজিদে জলসা হবে, কোরআনের আলোচনা হবে, আপনার বাণী আলোচনা হবে, আপনার নবীর কথা আলোচনা হবে, তাই তারা সারাদিন কালেকশন করছে এই রোদে। আল্লাহ বলে ওদের চিনিস? ও কি জিনিস? বলছে কেন কেন? বলছে দেখ এক্ষুনি দেখ, এই মসজিদের পাশের বাড়িটায় কালেকশন করতে গেছে তো, আর দেখ ঘড়িতে বাজে 12:30, এক্ষুনি জোহর আজান হবে, আর যেই মুয়াজ্জিন আজান দেবে ওরা তখন করবে কি, আজান আছে, নামাজ পড়তে হবে, পালা 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 সরে পড়বে। মানে জলসার কালেকশন করবে, খাটবে, কিন্তু নামাজ পড়বে না। বাপেরা এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক সময় আলোচনার ভিতরে আবেগের বশবর্তী হয়ে স্থান কাল পাত্র ভেদে অনেক সময় অনেক কথা বলতে গিয়ে হাসির ছলে অনেক কথা হয়ে গেছে। বাবা ওই হাসিগুলো বাদ দিয়ে মূল কথাটাকে নিয়ে একটু মূল্যায়ন করবেন। নামাজ কারোর জন্য মাপ নাই, কবর কাউকে ছাড়বে না। কবর চারটে কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে, লাইটটা অফ করে, এসি আর পাখাটা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন
বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলছে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 20 দিন পরে কোনোদিন কারোর কবর খুলে দেখেছেন আপনারা? দেখেননি না? একবার দেখবেন। 20টা দিন পর কবর দিয়েছে, 20 দিন পরে দুটো বাঁশ তুলে একটু দেখবেন কি কেমন আছে। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। মানব দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে, ঘাটটা মেকে হাতটা খিচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। বাপ, ইমানের সহিত যেন মৃত্যুটা হয় এই চেষ্টা করবেন আল্লাহর কাছে। শুধু তাই নয়, আরেকটা কথা বলছি শোনেন। এরপরে 18 থেকে 20 দিন পর কবরে যখন 18 থেকে 20 দিন হয়ে যায়, পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। সারা দেহ 2 মাসের ভিতরে চামড়া মাংস সব খেয়ে নেয়, শুধু ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কোটা হাড় ছাড়া সব হাড়ও শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার সুন্দর দেহ ও সুন্দরী নারী? কোথায় গেল তোমার সুন্দরী দেহ, সৌন্দর্য? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? এখন গায়ে সব আতর মেখে বসে আছেন, আতর মেখে গায়ে বসে আছেন, টাটকা দেহ নিয়ে, আত্মা নিয়ে দেহ বসে আছে। আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে তবেই হবে দেহের দাম, ঠিক না বেঠি? আরে আত্মা ছাড়া দেহর দামটাই হলো দেহর দাম, আর আত্মা নিয়ে দেহর দামটা তো সাবান দিয়ে পরিষ্কার করা, খুশবু মাখা দেহ, ঠিক না বেঠি? মনে রাখবেন, বাড়িতে গিয়ে ভাববেন। 3 নাম্বার, কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার, কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, আমার ভেতরে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আচ্ছা বাপেরা, আপনাদের বাড়িতে অনেকে টাইলস বসিয়েছেন, নিচে পাথর বসিয়েছেন, এসি লাগিয়েছেন, সুন্দর সুন্দর রং করেছেন, ঝাড়বাতি লাগিয়েছেন। এই ঘরটা কদিনের? কয়েকদিন থাকবেন, 30, 40, 50, 60 বছর। কিন্তু যে ঘরটায় আপনি চিরজীবন থাকবেন, কিয়ামত পর্যন্ত শুয়ে পড়ে থাকবেন, ওই ঘরটা একটু লাইটিং করতে পারলেন না, ওই ঘরটা একটু পাথর বসাতে পারলেন না, ওই ঘরটা একটু পুট্টি প্যারিশ করতে পারলেন না। আমি ওই বস্তু পুট্টি প্যারিসের কথা বলিনি, বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি বাপ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর সময়, ওযু করে ঘুমানোর সময় সূরা মুলক যদি তেলাওয়াত করে ঘুমায়, 29 পারার প্রথম সূরাটির নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি যদি প্রতিদিন তেলাওয়াত করে ঘুমায়, ওই মানুষটা মারা যাবার সাথে সাথে ওর কবর দেওয়ার পরে ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেয়। বাড়ি থেকে চেষ্টা করুন। আমি এজন্যই আপনাদের বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। চলেন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলের বাম্মার জন্য দোয়া চাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিলা করে মাফ করে দিন।
আল্লাহ সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুস্তাগিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছান तमाम अंबिया इकराम औलिया इकराम उलमा इकराम मुहद्दिसीन मुफस्सिरीन मुहक्किकीन उसूलीन फकीहीन मुअद्दिबीन मुअर्रिखीन সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। ধুলা মাখা মাটি মাখা ছেলেকে কোলে তুলে নিয়ে আদরের চুমা দিয়েছিল যে বাপ, আল্লাহ নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করেছিল যে বাপ, সেই বাপ আজ অন্ধকার নীরব নগরে ঘুমাচ্ছে। আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বাপের মরা মুখটা শেষবারে যে ওই দেখলাম, সেই যে আব্বা বলে একবার ডেকেছিলাম আর ডাকতে পারিনি মাবুদ। যতদিন বাপ বেঁচে ছিল পৃথিবীতে, যতদিন বেঁচে ছিল বাপের মূল্য বুঝতে পারিনি। আজ অন্ধকার নীরব নগরে চলে গেছে, এখন বুঝতে পারছি বাপ কি। আল্লাহ যতদিন বাপ বেঁচে ছিল কোন মানুষ আঙুল তুলে কথা বলার ক্ষমতা ছিল না। যেদিন বাপ চলে গেল তারপর থেকে মানুষ যে যা পারল তাই বলতে লাগলো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছিল যে অভাগিনী মা। শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রেখেছিল যে অভাগিনী মা। সেই মায়ের গুনাহকে মাফ করে দিন আল্লাহ। পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়। অভাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একবারের জন্য মা ফেলে দেয় নাই। সেই মায়ের গুনাহকে মাফ করে দিন আল্লাহ। বাম্মার গুনাহকে মাফ করে দিন আল্লাহ। এখানে কত মানুষ আমার মতো মাম্মা হারা বসে আছে। কেউ বাপ হারিয়েছে, কেউ মা হারিয়েছে, কেউ বাম্মা দুজনকেই হারিয়েছে, কেউ স্ত্রীকে হারিয়েছে, কেউ ছেলেকে হারিয়েছে, কেউ মেয়েকে হারিয়েছে, কেউ স্বামীকে হারিয়েছে, কেউ দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি হারিয়েছে। আল্লাহ সকলের গুনাহকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ যে সমস্ত পিতামাতা হায়াতে আছে তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন। চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বরকত দান করুন আল্লাহ। আল্লাহ যে যে পেশায় নিয়োজিত আছে প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ। রব্বুল আলামিন কারিগর ওস্তাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আল্লাহ। আমাদের ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ যারা অসুস্থতায় ভুগছে, হসপিটালে যারা ভুগছে অসুস্থতায়, সুস্থতা দান করুন আল্লাহ। আমাদের মধ্যে অনেকে রোগগ্রস্ত হয়ে আছে আল্লাহ, আমাদের বিমারকে শেফাই করলে এনায়েত করুন আল্লাহ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন, হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করার তৌফিক দান করুন, আদর্শকে ঠিক রাখার তৌফিক দান করুন আল্লাহ। কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলে আপনার মহানবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে হালাল মাল তাবারুককেও কবুল করে নিন ওগো আল্লাহ। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে এই জলসায় গত বছর এমনও মানুষ বসেছিল
আজ সে মানুষটা অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহ তার গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ এমনও মানুষ আমরা বসে আছি আগামী বছর হয়তো আর থাকবো না, আল্লাহ যারা চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে আব্বা মার গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ বাপের কথা খুব মনে পড়ে, আল্লাহ মায়ের কথা খুব মনে পড়ে, কিন্তু নিরুপায়। সন্তান যখন বাম্মার কবরের দ্বারে গিয়ে আব্বা আব্বা বলে ডাকে, আম্মা আম্মা বলে ডাকে, আব্বা মা তো আর সাড়া দেয় না জানি, নিরুপায় হয়ে তাদের জন্য দুটো হাত তুলেছি। আল্লাহ তাদের গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে সকলের মনের কামনা বাসনা আপনারা মনে মনে আল্লাহর কাছে চান। আল্লাহ ঋণ মুক্ত সুদ মুক্ত সেনা মুক্ত শিরিক মুক্ত পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে কদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আল্লাহ আল্লাহ আপনার ঘরে বসে দুটো হাত তুলেছি, আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই জলসা মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب إليك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى على خير خلق محمد النبي الأمي وآله وسلم وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم